রিশাদরা শুধু মিরপুরের উইকেটেই পারেন, এছাড়া আর কোথাও পারেন না। গতকালকে রিশাদ হোসেন বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছেন, 6টা উইকেট নিয়েছেন। তারপরেও তাকে নিয়ে নানা রকম কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখে পড়ে। শুধু মিরপুর বলেই নাকি রিশাদরা পারফর্ম করতে পারেন, শুধু মিরপুর বলেই নাকি রিশাদরা বল টার্ন করাতে পারেন। অথচ এই রিশাদ এশিয়া কাপেই যে দুর্দান্ত পারফরমেন্স করেছেন সেটার কথা বোধহয় আমরা ভুলে গিয়েছি। এশিয়া কাপ তো আর মিরপুরে হয়নি, এশিয়া কাপ হয়েছিল ইউএতে, আবুধাবি কিংবা দুবাইয়ের মাঠে, এবং সেখানে রিশাদ হোসেন পুরো টুর্নামেন্টেরই ওয়ান অফ দ্য বেস্ট টার্নার ছিলেন। প্রায় 3 ডিগ্রি বল টার্ন করিয়েছেন তিনি এভারেজে, এবং এশিয়া কাপে যে 5টা ম্যাচ তিনি খেলেছেন সেখানে তিনি 8টা উইকেট পেয়েছেন, এবং টুর্নামেন্টেরই ওয়ান অফ দ্য বেস্ট বোলার বা বেস্ট লেগ স্পিনার তিনি ছিলেন। এবং ইন্ডিয়ান বা পাকিস্তানি কমেন্টেটর যারা ছিলেন তারা কিন্তু পুরো টুর্নামেন্ট জুড়ে বারবার বলে গেছেন যে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জিততে হলে রিশাদকে সামলে খেলতে হবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এবং রিশাদকে কিন্তু প্রতিটা দলই সেই রেসপেক্ট দিয়ে খেলার চেষ্টা করেছে। তারপরও রিশাদ নিজের কাজটা ঠিকঠাক করেছেন এবং তিনি উইকেট তুলে নিয়েছেন, 8টা উইকেট নিয়েছেন। ওভার প্রতি মাত্র 7 রান করে খরচ করেছেন, প্রতি 12 বলে একটা করে উইকেট নিয়েছেন, এবং তার বোলিং গড় ছিল মাত্র 14। অর্থাৎ কি দারুণ ফর্ম তিনি পার করে এসেছেন এশিয়া কাপের মতো মঞ্চে, সেটাই একবার একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এছাড়া যে ধরনের টার্ন তিনি বলকে করাতে পেরেছেন এশিয়া কাপে, সেটা আসলে এই এশিয়ার অন্য কোনো স্পিনার কিন্তু সে ধরনের টার্ন করাতে পারেননি। 3.2 ডিগ্রি টার্ন করেছেন তিনি করে তার বলকে। ফলে সেই জায়গা থেকে রিশাদ যে নিজেকে একটা ধাপ উপরে নিয়ে যাচ্ছেন, রিশাদ যে নিয়মিতই পারফর্ম করছেন, সেটা বোধহয় মনে রাখা একটু জরুরি। এবং গতকালকে তার সাথে যখন কথা হচ্ছিল তাকে জিজ্ঞেস করছিলাম যে এশিয়া কাপের মঞ্চে পারফর্ম করে আসাটা কি তাকে বাড়তি একটা আত্মবিশ্বাস যোগায় কিনা, সেটা তিনি বলছেন যে বড় মঞ্চে পারফর্ম করলে আসলে সবসময় একটা বেটার ফিল হয় এবং সেই আত্মবিশ্বাসটা থাকে, এবং সেটা কিন্তু পরবর্তী সময়ে কাজে লাগে। যখন আপনি বড় মঞ্চে গিয়ে পারফর্ম করতে পারবেন তখন আপনার সেই আত্মবিশ্বাসটা তৈরি হয় যে আমি বাইলেটারাল সিরিজগুলো যখন খেলবো কিংবা দেশের হয়ে যখন খেলবো, অন্যান্য ম্যাচগুলোতে বা ভালো পারফর্ম করার একটা আত্মবিশ্বাস কিন্তু তৈরি হয়। ফলে সেই জায়গাটার কারণে রিশাদ কিন্তু অনেকটাই এগিয়ে গেছেন এবং নিজের পারফরমেন্সটা এখানে ধরে রেখেছেন এবং বেটার পারফরমেন্স করতে পেরেছেন। এবং সে কারণেই কিন্তু রিশাদ বাংলাদেশের জন্য একটা বড় এক্স ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছেন। টি-20 ক্রিকেটে তিনি অলরেডি প্রুভেন, এবং ওয়ানডে ক্রিকেটেও এই মুহূর্তে তিনি নিজেকে প্রুভ করা শুরু করেছেন। এই উইকেটে কিন্তু অন্যান্য স্পিনাররাও বোলিং করেছেন ওয়েস্ট ইন্ডিজের, বাংলাদেশের, তারা কিন্তু 6টা উইকেট পাননি। ফলে উইকেট আপনাকে সবসময় সহায়তা করলে যে আপনি ভালো করতে পারবেন তেমনটা না, আপনার নিয়মিত পারফরমেন্স করার যে ক্ষুধা সেটাও কিন্তু থাকতে হবে, সেই ক্যাপাবিলিটিও থাকতে হবে, এবং সেটা রিশাদের মধ্যে রয়েছে। এবং তিনি টানা অনেকটা সময় ধরেই ধারাবাহিকভাবেই থ্রু আউট দ্য ফরম্যাটস এই পারফরমেন্সটা করে যাচ্ছেন। এবং বাংলাদেশ দলের অনেক দিনের একটা আক্ষেপ ছিল যে একজন প্রপার লেগ স্পিনার যিনি বাংলাদেশ দলকে সার্ভিস দিতে পারবেন, সেটা দরকার ছিল, এবং সেটা কিন্তু অবশেষে বাংলাদেশ খুঁজে পেয়েছে, এবং রিশাদ সেই সার্ভিসটা কিন্তু দিচ্ছেন। শুধু বোলিংই না, গতকালকে দেখেন যে উইকেটে ব্যাটিং করতে পারছিলেন না ব্যাটাররা, সেখানেও কিন্তু তিনি একটা দারুণ নক খেলেছেন, এবং বাংলাদেশ যে শেষ পর্যন্ত 200 পার করতে পেরেছিল সেটাও কিন্তু তার কল্যাণেই। ফলে ব্যাট হাতেও তার ক্যাপাবিলিটি যথেষ্ট পরিমাণে রয়েছে। ফলে ব্যাটিং বোলিং মিলিয়ে রিশাদ একটা দারুণ প্যাকেজ সাদা বলের ক্রিকেটের জন্য, এবং তিনি সেটা প্রতিনিয়ত প্রমাণ করে চলেছেন। ফলে এমন পারফরমেন্সের পর আমাদের একজন ক্রিকেটারকে বোধহয় তার প্রাপ্ত সম্মানটা দেয়াই উচিত। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.